হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ ইংলিশ গ্রামারে, যেটা হলো ওয়াজ এবং ওয়্যার। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এম, ইজ, আর সম্পর্কে। তোমরা যদি এই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ভিডিওটি দেখে নিও, কারণ ওয়াজ আর ওয়্যার এটা ভীষণভাবে ডিপলি কানেক্টেড এম, ইজ, আরের সঙ্গে। তবুও যদি না দেখে থাকো আমি চেষ্টা করব ব্রিফ করে নিয়ে একসঙ্গে এগিয়ে চলে। দেখো, এম, ইজ, আরকে আমি আগের দিন বলেছিলাম যে পার্টস অফ স্পিচগত দিক থেকে যদি দেখা যায়, তাহলে এম, ইজ, আর কোন পার্টস অফ স্পিচের আন্ডারে পড়ে? এটা ভার্বের আন্ডারে পড়ে। এক সেকেন্ড, এটা কিসের আন্ডারে আসে? ভার্বের আন্ডারে। ভার্ব মানে আমরা কি বুঝি? ভার্ব মানে আমরা বুঝি কাজ করা। কোনো রকম কাজ করা যদি হয়, কোনো শব্দ যদি কোনো কাজকে বোঝায়, তাহলে সেটাকে আমরা ভার্ব বলি। এবার এই ভার্বের আরও ভাগ থাকে। তো ওয়াজ বা ওয়্যার বা এম, ইজ, আর এটাকে যদি আমরা আরও স্পেসিফাই করে বলি যে কীরকম ভার্ব, তাহলে আমাদেরকে বলতে হবে এটা হলো বি ভার্ব। এটা কীরকম ভার্ব? এটা হচ্ছে বি ভার্ব। এবার ওয়াজ ওয়্যার হলো বি ভার্ব। তার মানে কি? বি মানে আমি শিখিয়েছিলাম, বি মানে হচ্ছে হওয়া, অর্থাৎ কোনো কিছু হওয়া, সেটাই হচ্ছে বি ভার্ব। এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ বর্তমানে যদি কোনো কিছু হয় তাহলে সেটা হচ্ছে এম, ইজ, আর। এবং ওয়াজ ওয়্যার হচ্ছে একটু উল্টো, সেটা হচ্ছে পাস্ট টেন্সে। অতীতের যদি কোনো কিছু ঘটনা থেকে থাকে, সেইখানটাতে যদি কোনো কিছু ছিল এমন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াজ বা ওয়্যার লাগাই। খুব সিম্পলি বলতে গেলে কি, প্রেজেন্টে যা কিছু সেক্ষেত্রে এম, ইজ, আর। পাস্টে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব ওয়াজ বা ওয়্যার। কীরকম? আমি বললাম যে আই অ্যাম এ স্টুডেন্ট, অর্থাৎ আমি হই একজন ছাত্র। কিন্তু যখনই আমি বলবো আই ওয়াজ আ স্টুডেন্ট, এর অর্থ হয়ে যাবে আমি ছিলাম একজন ছাত্র। অর্থাৎ আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম বা আমি ছিলাম একজন ছাত্র। তাহলে দেখো, প্রথম বাক্যটাতে এখন বোঝাচ্ছে, প্রথম বাক্যটাতে ঘটনাটা এখনকার বোঝাচ্ছে, কিন্তু পরের বাক্যতে ঘটনাটা কি বোঝাচ্ছে? আগেকার বোঝাচ্ছে। আই ওয়াজ এ স্টুডেন্ট মানে আমি আগে ছাত্র ছিলাম, এখন আর ছাত্র নেই। তো এইটা হচ্ছে ওয়াজ বা ওয়্যার। তাহলে আমি যদি খুব সোজাভাবে বলি, ওয়াজ বা ওয়্যার পাস্টের ক্ষেত্রে ইউজ হয়, এম, ইজ, আর প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ হয়। বাদ বাকি যা নিয়ম সেটা একই। এবার তোমরা বুঝতে পারছো, দেখো এখানে একটা চার্ট দেওয়া রয়েছে। ওয়াজ কিসের পর ইউজ হয়? সিঙ্গুলার সাবজেক্ট। ওয়্যার কিসের পর ইউজ হয়? প্লুরাল সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট আর প্লুরাল সাবজেক্ট আমি কি বলেছিলাম? যে নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করি। এখানে লিখছি, আগের ভিডিওতে আমরা দেখেছি, আমি একবার শর্টে বলছি, নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার কি? একটা বা একজনকে যদি বোঝায় সেটা সিঙ্গুলার। প্লুরাল কি? মোর দ্যান ওয়ান, অর্থাৎ একের বেশি যদি কোনো কিছুকে বোঝায় তখন সেটাকে আমরা বলি প্লুরাল। সিঙ্গুলার সাবজেক্ট অর্থাৎ কোনো কিছু যদি একজনকে বোঝায় বা একটি বস্তু বোঝায় তখন আমরা ওয়াজ লাগাই, এবং যখনই সেটা একের বেশি হয়ে যায় তখন আমরা ওয়্যার লাগাই। কীরকম? আমি বললাম আই, আই মানে আমি, সবসময় একজনকে বোঝাবে, তাহলে তারপরে আমি কি লাগাবো? আই ওয়াজ ড্যাশ আ টিচার। তাহলে কি লাগাবো? আই ওয়াজ আ টিচার। কেন? আই হচ্ছে সিঙ্গুলার। আমি বললাম হি, হি মানে কি? হি ড্যাশ আ টিচার। হি মানে কি? সে, সবসময় সিঙ্গুলার, তাহলে এই ক্ষেত্রে আমরা ওয়াজ লাগাবো। কিন্তু আবার আমি বললাম দে, দে ড্যাশ কামিং, দে ড্যাশ কামিং। দে মানে কি? দে কথার অর্থ হচ্ছে তারা। তাহলে যেহেতু এটা তারা অর্থাৎ প্লুরালকে বোঝাচ্ছে, তাই সেই ক্ষেত্রে আমি ওয়্যার লাগাবো। তো এইটা হচ্ছে আমার ওয়াজ আর ওয়্যার। যদি সিঙ্গুলার অর্থাৎ একজনকে বোঝায় তাহলে ওয়াজ, আর যদি প্লুরাল অর্থাৎ একাধিককে বোঝায় তাহলে সেই ক্ষেত্রে ওয়্যার। এইবার এখানটাতে আমরা দেখব এম, ইজ, আরের ক্ষেত্রে আমরা একটা এক্সেপশনাল কেস দেখেছিলাম, সেটা ইউ। ইউ এখানেও ভিআইপি, অর্থাৎ ইউ এর কিন্তু একটু স্পেশাল অ্যাটেনশন দরকার। ইউ এর ক্ষেত্রে সবসময় আমরা ওয়্যার লাগাবো। ইউ এর ক্ষেত্রে সবসময় আমরা ওয়্যার লাগাবো পাস্টে, এবং প্রেজেন্টে কি লাগাচ্ছিলাম? আর। তাহলে এইটা আমাদের একটু মনে রাখতে হবে। কি? ইউ এর ক্ষেত্রে পাস্ট হলে সবসময় ওয়্যার, আর প্রেজেন্ট হলে সবসময় আর। বাদ বাকি সহজ। তাহলে আমি কি দেখলাম? ওয়াজ আর ওয়্যার। ওয়াজ হচ্ছে সবসময় সিঙ্গুলার নাম্বার, ওয়্যার হচ্ছে প্লুরাল নাম্বার। আমি আগেরটাতে একটা ট্রিক বলেছিলাম যে যদি কারোর কনফিউশন হয় কোথায় সিঙ্গুলার কোথায় প্লুরাল, তাহলে মনে রাখবে ওয়াজের লাস্টে এস আছে, সিঙ্গুলারের ফার্স্টেও এস আছে। ঠিক আছে? একটা মনে থাকলে বাকিটা অটোমেটিক থেকে যাবে। তাহলে ওয়াজ হচ্ছে সিঙ্গুলারের পরে, ওয়্যার হচ্ছে প্লুরালের পরে। এবার আমরা একটু
কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব, যেগুলো তোমরা আগে করে নিও, তারপরে ভিডিওটিকে পজ করে তোমরা সেগুলোকে আগে অ্যাটেন্ড করে নিও, তারপরে তোমরা মিলিয়ে নিও যে তোমরা সেগুলো ঠিক করলে কিনা। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, আই ড্যাশ আ স্টুডেন্ট, আই ড্যাশ আ স্টুডেন্ট, তাহলে এই ক্ষেত্রে উত্তর কী হবে, আই, এক সেকেন্ড, এই যে আই ওয়াজ এ স্টুডেন্ট। কেন, আই মানে সবসময় সিঙ্গুলার, তো সেই জন্য আই ওয়াজ এ স্টুডেন্ট। পরেরটা বলছে উই ড্যাশ ফ্রেন্ডস, উই ড্যাশ ফ্রেন্ডস, আচ্ছা এটা কী দিয়ে প্র্যাকটিস করতে হবে, ওয়াজ বা ওয়্যার দিয়ে, ওয়াজ বা ওয়্যার দিয়ে। সেকেন্ড কোশ্চেন কী বলছে, উই ড্যাশ ফ্রেন্ডস, উই ড্যাশ ফ্রেন্ডস, তাহলে এখানে কী হবে, উই হচ্ছে সবসময় প্লুরাল, তাহলে হবে উই ওয়্যার ফ্রেন্ডস। থার্ডেরটা কি, হি ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, সে গতকাল অনুপস্থিত ছিল, তাহলে হি হচ্ছে সবসময় সিঙ্গুলার, তাহলে এখানে হবে ওয়াজ, একজনকে বোঝাচ্ছে। তারপরে বলছে ইট, ইট মানে আমি আগের ভিডিওতে বলেছিলাম এটা বা ইহা, যেটা সবসময় সিঙ্গুলার হয়, যেটা সবসময় সিঙ্গুলার হয়, তাহলে এখানে কি হবে, ইট ওয়াজ হলিডে। পাঁচেরটা কি, দে, দে সবসময় কি হয়, দে কথার অর্থ হচ্ছে তারা, মানে একাধিক, একের বেশি, প্লুরাল, তো কি হবে, দে ওয়্যার ফ্রেন্ডস। ছয়েরটা শি ড্যাশ এনার্জেটিক, শি ড্যাশ এনার্জেটিক, শি হচ্ছে সিঙ্গুলার, শি মানে সে, তাহলে এখানে হবে শি ওয়াজ এনার্জেটিক। রাম অ্যান্ড রেহান ড্যাশ কামিং, রাম এবং রেহান আসছে, তাহলে রাম একজনকে বোঝাচ্ছে, রেহান একজনকে বোঝাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে হবে ওয়্যার। কেন, কারণ দুজনকে বোঝাচ্ছে এবং দুজন মানেই সেটা হয়ে গেল প্লুরাল, আর প্লুরাল হলে আমরা জানি ওয়্যার বসে। আদিত্যা দিয়া ড্যাশ লাফিং, দিয়া কজনকে বোঝাচ্ছে, একজনকে, তার মানে সিঙ্গুলার, দিয়া ওয়াজ লাফিং, দিয়া হাসছিল। ইউ ড্যাশ ইন্টেলিজেন্ট, ইউ, ইউ মানে আমি কি বলেছি, ইউ মানে সিঙ্গুলারও বোঝায় বা প্লুরালও বসায়, সেই জন্য ইউ এর পরে সবসময় আমরা পাস্টে ওয়্যার বসাবো, তাহলে ইউ ওয়্যার ইন্টেলিজেন্ট, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ইউকে কিন্তু ভুল করলে হবে না। দশেরটা বলছে নীলা ড্যাশ গেটিং জেলাস, নীলা বলতে কজন, একজন, একজন মানেই সেটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে কি হবে, ওয়াজ, নীলা ওয়াজ গেটিং জেলাস। এই হচ্ছে আমাদের ওয়াজ ওয়্যারের উপর কনসেপ্ট। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই নোটিফিকেশান যে আইকনটি রয়েছে, বেল আইকনটি, সেটিকে ক্লিক করে রেখো, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।